যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোকাবেলায় আগামী ৫ বছর রপ্তানির বিকল্প বাজার খুঁজতে হবে বাংলাদেশকে, এমনটা জানিয়ে ইউরোপ ও এশিয়ার বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছে অর্থনীতিবিদ রেহমান সোবহান। ঢাকায় বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক সংলাপে একথা বলেন তিনি। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি সমস্যা কাটাতে যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকার। ট্রাম্প প্রশাসনের শুল্ক বিশ্ব বাণিজ্যে নতুন সংকট তৈরি করেছে। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ, বাংলাদেশও এর বাইরে নয়। শুল্কনীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। ইউএস এর সাথে এমন সব দেশও এফটিএ করেছে যে যারা ইকোনমিক্যালি অনেক উইক। সো আমাদের এগুলোও আমাদের চিন্তা করতে হবে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এমন পরিস্থিতিতেও নীতি সহায়তা না দিয়ে উল্টো জ্বালানির দাম বাড়ানো সহ নানা সংকট তৈরি করেছে সরকার। 3 মাসের এক্সপোর্ট ধরেন তাহলে রাফলি $2 বিলিয়ন মানে একটা এক্সপোর্ট এই মুহূর্তে পাইপলাইনে আছে। তো 10% হচ্ছে $200 মিলিয়ন আমাদেরকে মানে ফেস করতে হবে। 100 মিলিয়ন যদি বায়ার করে আর বাকি $100 মিলিয়ন মানে আমাদের গার্মেন্টস মালিকদের দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1200 কোটি টাকার মতো এই মুহূর্তে। যেটা 100% কটন কম্পোজিশন। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ওইটার ট্যাক্স ইজ 15%, কিন্তু যেখানে ইলাস্টাইন কন্টেন্ট আছে ওইটার ট্যাক্স কিন্তু গোজ আপ টিল 36% এখনই। ওটা এখন আমি এক্সপোর্ট করতে পারবো না, বিকজ ওরা কিনবে না। অনুষ্ঠানে প্রবীণ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান সংকট সমাধানে রপ্তানির বিকল্প বাজার খোঁজার তাগিদ দেন। What type of tariff concessions ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির একক বৃহত্তম বাজার, সেখান থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপের বাজারে রপ্তানি বাড়াতে হবে। 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে $18 কোটি শুল্ক আদায় করেছে বাংলাদেশ। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যে $127 কোটি শুল্ক আদায় করেছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।